मांग ले, मेरे पास मांग ले, तेरे मुस्तफा के पास मांग ले, जो कुछ मांगना है तेरे मुस्तफा के पास मांग ले। सुबहान अल्लाह। আল্লাহর কাছে রবিয়া রবিয়া আল্লাহর কাছে খুঁজো, রবিয়া আল্লাহর কাছে তুমি যেটা চাও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে দান করবা। এই ধরনের শিক্ষার কোনো বিষয় এই হাদিস শরীফে নাই। হুজুরে ফরমান সালনি, ইবারত আছে বুখারী ছাড়া অন্যান্য হাদিস শরীফে সাল রবিয়া মান ले जो कुछ मांगना है, তোমার ভিতরে যত আশা আছে, যত কিছু চাওয়ার আছে, রবিয়া তুমি আমার কাছে চাও, আমি ওটা তোমারে আজকে দান করতাম। সুবহানাল্লাহ কইলা না? আমার কথার দ্বারা আপনারা বেজার হইছিলানি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হুজুরে ফরমান সালনি রবিয়া जो कुछ मांगना है मेरे पास मांग ले। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এত বেশি দাবি করিয়া খিদমতের উপরে খুশ হইয়া রবিয়া বিন কাব আল আনসারী রে ফরমান রবিয়া जो कुछ मांगना है मेरे पास मांग ले तुझको अता हो जाएगा। রবিয়া বিন কাব আল আনসারী হুজুরের সচ্চা একজন আশিক, খুদ্দামানে মুস্তাফা আপনার মাঝে অন্যতম খাদিমে রাসূল। রবিয়া বিন কাব আল আনসারী উঠিয়া ফরমান ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার গোলামির চাকরি, দুনিয়াতে আপনার গোলামির চাকরি, দুনিয়াতে আপনার গোলামির যে চাকরি পাইছি সেই চাকরি পাওয়ায় আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনার কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জানতে পারবা যে আমি হইলাম আপনার খিদমতের গোলামির ফাসরিন মানুষ, আপনার গোলাম, আপনার খাদিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতের গোলামির চাকরি যখন আমার ভাগ্যত জুটি গেছে, তাহলে আমি আর একটাও সওয়াল আমার আছে, একটাও আপনার খিদমত চাওয়া আছে, এই চাকরিটা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতে জান্নাত আপনার গোলামি আমার লাগি আল্লাহ অ্যাডভান্স আমারে দান করিলেন। দুনিয়ার চাকরি জান্নাত, জান্নাত সমানায়। রবিয়া বিন কাব আল আনসারী জান্নাত সৈন্য। রবিয়া বিন কাব আল আনসারীর এমন মারাত্মক এক সওয়াল হইল, দুনিয়ার যে চাকরি আমি পাইছি সেই চাকরিটা যদি জান্নাতও আমার নামে যদি বুকিং হয়ে যায়, আমার নামে যদি অ্যাপয়েন্টমেন্টটা পাস হয়ে যায়, আমার যদি ভাগ্যের মাঝে জান্নাতও আপনার গোলামি নসিব হয়ে যায়, তাহলে ওটাও আমার আপনার খিদমত সবচাইতে বড় চাওয়া, ওটাও আমার সবচাইতে বড় চাওয়া। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান রবিয়া তোমার এটা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কই। শুধুমাত্র জান্নাত নয়, জান্নাতি ওয়া নয়, জান্নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের গোলামির চান্স লইবার লাগি রবিয়া বিন কাব আল আনসারী এক কথা ফরমাইন ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও আপনার গোলামি আমি চাইয়ার, জান্নাতও যদি দুনিয়ার এই চাকরিটা নসিব হয়ে যায় তাহলে আমার একটাও আপনার খিদমত আমার আজকে চাওয়া। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন রবিয়া এটা তোমার ভাগ্যত নসিব হয়ে গেছে, আর কি চাওয়ার আছে? সাহাবায়ে কেরামের ঈমান এবং আকীদা, সাহাবায়ে কেরামের ঈমান এবং আকীদা আমরা আর বুঝিয়া নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম কতটুকু তাওহীদের উপরে বিশ্বাসী এবং কতটুকু হুজুরের সম্মান মর্যাদা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং ইহতিরাম সাহাবায়ে কেরামের আসলো। রবিয়া বিন কাব আল আনসারী ফরমান ফাহুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আমার নামে আপনার গোলামির চাকরি যখন নসিব হয়ে গেছে, এর চাইতে বড় কোনো কিছু খুঁজার মতো চাওয়ার মতো আমার আর দেখি আর না নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব ফরমান রবিয়া তুমি আরো চাও, যা চাইবা আমি তোমারে দান করবো। রবিয়া আরো চাও, তখন আবার উঠিয়া ফরমান ফাহুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আপনার গোলামের চাকরি যখন নসিব হয়ে গেছে তখন এর চাইতে বড় কোনো কিছু চাওয়া আমার আর নাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুকুম ফরমায় তাহলে যাও রবিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতে যখন তোমারে আমার গোলামের চাকরি দুনিয়াত নসিব করিয়া
আজকের খিদমতের উপরে খুশ হওয়ার কারণে তুমি যেটা চাইছো জান্নাত আমার গোলামি করতা, এটাও যখন নসিব হয়ে গেছে, সেই দৌলত সেই বরকত, সেই খাজানা, সেই নিয়ামত তোমার কাছে বরকরার থাকতে হইলে বেশি বেশি করিয়া লম্বা লম্বা সিজদা আদায় করিয়া নামাজ আদায় করিয়া মাবুদ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিলাম। এর কারণে আপনার খিদমত ছোট সংক্ষিপ্ত ভাবে আমি আপনার খিদমত উচ্চারণ করলাম যে আপনারা আউলিয়া কেরামর পুণ্যভূমির আপনারা আশিকানে মুস্তফা হল, আপনারা সেই দৌলতে ইমান যদি আপনার মাঝে বরকরার রাখতে চান, আপনারা ও দৌলতে ইমান লইয়া খবর যাইতে চান, তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ মহব্বতে পড়ার চেষ্টা করবা। আর বেশি বেশি করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি মুতাওয়াজ্জা হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসানের কথা আপনি ইয়াদ করিয়া যদি সম্ভব হয় তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুই এক ফোঁটা চকুর পানি আপনারা ছাড়বার চেষ্টা করবা। যদি আপনি গান জানেন তাহলে গানও গাইবা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের গান। যদি আপনি শের আশার হল জানেন তাহলে শের আশার হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও আপনি গাইবা। অর্থাৎ যে জিনিসে আপনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত টানিয়ে আনে এই জিনিসটা আপনি করবা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আপনি পাবন্দ হইবা, আপনার পরিবার পরিজনরে আপনি সুন্নতের প্রতি উৎসাহিত আপনি করবা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে আপনি আপনার সঠিক তৌহিদের উপরে আপনি গিয়া পৌঁছিতে আপনি পারবা। যদি ইত্তেবায়ে রাসূল যদি সঠিকভাবে যদি আপনার মাঝে না পাওয়া যায় তাহলে কখনো আপনি তৌহিদের উপরে আপনি যাওয়া সম্ভব হইতো না, এবং দাবি রাখলেও এটা গ্রহণযোগ্য হইতো না। আপনি প্রথমত ইত্তেবায়ে রাসূল লাগবো। যদি ইত্তেবায়ে রাসূল যদি আপনি না জানেন, ইত্তেবায়ে রাসূল রাসূলের পিছনে পিছনে চলা, রাসূলের বাতাই দেওয়া, রাসূলের নির্দেশিত যে পথ এবং মত আছে সেই পথে আপনি সেই পথ দিয়ে আপনি চলা। যদি সেই রাসূলের ইত্তেবা অনুসরণ যদি করিয়া আপনি যাইতে চান তাহলে অবশ্যই আপনি তৌহিদ পর্যন্ত আপনি গিয়া পৌঁছিতে পারবা। আল্লাহ আমরারে তৌফিক দেও, সারায় হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরামগুলোর ঈমান এবং আকীদা শানের রিসালতের ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা দেখুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কুরআন আল কারীমের যে 30 পারা, সেই 30 পারার কোনো দলিল নাই। কুরআন শরীফ বলিয়া কোনো দলিল নাই। কুরআন শরীফের যে 30 পারা আমরা হাফিজি মাদ্রাসাত বিভিন্ন জায়গা হাফিজ সাহেব বলে ছাত্ররে পড়াইতে আছেন, আমরার গরো কুরআন শরীফ আছে 30 পারা কুরআন শরীফ। সেই কুরআন শরীফ বলিয়া তার দলিল কি? তার দলিল ইয়ে থাকলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুস্তাফা হোক, সুবহানাল্লাহ। হুজুরের জবানে মুস্তাফা থেকে উচ্চারণ হইছে গারে হেরাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন, আর গারে হেরাত থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মাঝে হাজির দেন। জাম্বিলুনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কমল বাহির করিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, খাদিজা আমার খুব বেশি জোরে আমারে জ্বরের আক্রান্ত আমি হই গেলাম, জানি না আমারে তাড়াতাড়ি কমল দেও, আমার গার মাঝে শরীর মুবারকের মাঝে কমল দান করো। হযরতে মা খাদিজায় কমল দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাথে নিয়া ফরমান যে আমার একজন বিশ্বাসী ব্যক্তি আছেন ওরাকা বিন নাওফলের খিদমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া যায়। ওরাকা বিন নাওফল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চায় না, ফরমান খাদিজা তোমার স্বামীরে জিন্নাতে কোনোদিন ধ্বংস করতে পারত না, কারণ তোমার স্বামী এতিম এবং বিধবা মানুষরে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। ওরাকা বিন নাওফলের খিদমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উঠিয়া উচ্চারণ ফরমান, কোন ওরাকা বিন নাওফল, ও খাদিজা তুমি জানো না গারে হেরার মাঝে যে সময় আমি অবস্থান করলাম,
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে কুরআন আল কারীমের 5টা আয়াত নাজিল করিয়া যান। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। ওই ছোট মোটো কথার মাধ্যমে জবানে মুস্তাফা থেকে হুজুরের জবান মুবারক থেকে উচ্চারণ হওয়ার কারণে সমস্ত কুরআন শরীফে আমরা আজ পর্যন্ত নির্দ্বিধায় আমরা কুরআন শরীফ বলিয়া মানিয়া নেই, আর কোনো দলিল নাই। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আরে কুরআন শরীফ, ও কুরআন শরীফের মাঝে আছে কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক অদ্বিতীয়। এই কথাটা কার কারণে আমরা আল্লাহ এক বিশ্বাস করলাম? ও নবী, আপনার জবান মুবারক থেকে আপনি উচ্চারণ করেন, আপনি ফরমাই দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। এক আল্লাহর তৌহিদের প্রচার শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ব্রাহ্মণবাজার এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোনো আওয়াজ দিয়ে আল্লাহ কি জানাইতে পারেন না যে মৌলভীবাজার ব্রাহ্মণবাজার এলাকার মানুষ জানা রাখো আমি আল্লাহ এক। এইরকম কোন গাইবী আওয়াজ দিয়ে আল্লাহ তৌহিদের প্রচার করেন না। আল্লাহ রব্বুল ইজ্জতে জানইন এবং বুঝুন যে আমার হাবিব হাবিবে মুকররম আমার বন্ধুর জবান মুবারক থাকি যদি আমার তৌহিদের সাক্ষীটা পাওয়া যায়, তাহলে আমার গোলাম বান্দি হলে আমার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করবা। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি খুইয়ে দেও, আপনি फरमाई दो, आप फरमा दीजिए कि अल्लाह एक है। तौहीदर কথাটা রব্বুল জালালের পক্ষ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়া উচ্চারণ করাইন যে আল্লাহ এক। হুজুরের জবান বেমিসাল, হুজুরের জবান মুবারক বেমিসাল। হুজুরের জবানের তুলনার কোন নবী আম্বিয়ার জবানের সাথে করা যায় না। হুজুরের জবান মুবারকের কথাগুলো বড় দামি। হুজুরের জবান মুবারক থেকে উচ্চারণ ফরমান। একজন সাহাবী ইহুদি আইয়া দাবি করেন যে মোহাম্মদ, আপনি আমার কাছ থেকে উট খরিদ করিয়া আনছেন, 4 টাকা কেনে দিলা না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারণ হয় যে হে ইহুদি, যেই দিন তোমার কাছ থেকে উট খরিদ করছি সেই দিন তোমার তো আমি টাকাটা দিছি। ইহুদি বড় চালাক শিয়ান, উঠিয়াও ফরমান তাহলে আপনার সাক্ষী দেখান, আই উঠনের সাক্ষী দেওয়া লাগবে, আর নইলে তো শরীয়তে এটা গ্রহণযোগ্য হইতো না। উপস্থিত সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল হাবিবে ফরমান, সাহাবায়ে কেরাম কে ফরমায় আমার সেই ইহুদির টাকা দিছি বলিয়া সাক্ষী দিতায়। সমস্ত সাহাবায়ে কেরাম হলি আল্লাহর হাবিবের কথার সাক্ষী দেওয়ার সাহস পায় না। পিছনে একজন সাহাবী, সেই সাহাবী উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইজাজত দিলে এই মুহূর্তে আমি আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, আল্লাহর হাবিবে ফরমান, সাহাবী তুমি সেই দিন তো আমার সাথে উট খরিদ করবার সময়, উট কেনার সময় তুমি আসলাই না। সাহাবী তুমি কিভাবে আমার আজকে সাক্ষী দিবাই? সেই সাহাবী হযরতে খুজাইমা উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি উট খরিদ করিয়া আনছেন সেই দিন আমি আপনার সঙ্গে আসলাম না, এটা ঠিক আছে। এই মুহূর্তে 1 মিনিট আগে বেঈমান এগুটিয়া যে সময় দাবি করছে আপনার খিদমত, তখন আপনার জবানে মুস্তাফা থাকি, আপনার জবান থেকে উচ্চারণ হয়েছে, ইহুদি যেদিন আমি উট খরিদ করিয়া আনছি সেই দিন তোমার তো আমি টাকাটা দিছি। 1 মিনিট বা 1 সেকেন্ড আগে আপনার জবান মুবারক থেকে উচ্চারণ হয়েছে, টাকাটা আপনি দিছেন। ও কথার উপরে আমি সাক্ষী দিতাম পারমু, কারণ আমার জানা আছে নবী আম্বিয়ার জবান থেকে মিথ্যা কথা বাইর হয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুশি হইলা এবং এক সাক্ষী দেনেওয়ালা সাহাবী, শরীয়তের মালিক, শরীয়তে মুহাম্মদিয়া কুরআনের ফয়সালা অনুযায়ী 2 সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 2 সাক্ষী ছাড়া কোন মাসালার সমাধান 2 সাক্ষী ছাড়া হয় না। 2 শাহাদাতাইনর কুদুরি বার করুন, ফিকহের কিতাব বার করুন, আলমগীরি বার করুন, শামি বার করুন,
দুই সাক্ষীর সব ব্যাপারে দুই সাক্ষীর ফয়সালা আপনি পাইবা, কিন্তু সাহেবু যুশ শাহাদাতাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও সাহাবীরে দুই সাক্ষীর মালিক বানাইয়া দেওয়ার কারণে আল্লাহর হাবিবর ইন্তেকাল শরীফের পরে ও সাহেবু যুশ শাহাদাতাইন তাই একটা সাক্ষী দিলে শরীয়ত দুই সাক্ষীর সমান গণ্য হয়ে যায়। আওয়াজ দিয়া কইতে লাগবে সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফআল মুবারক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রায় আবু বকর সিদ্দিক সঙ্গে লইয়া রওনা দিয়া রাস্তার মাঝখানে গিয়েও দেখুন একজন গুড়াওয়ালা বেটা, গুড়াওয়ালা মানুষ, অর্থাৎ আবু জেহেলের একজন দূষর, আবু জেহেলের সিবিআই, আবু জেহেলের পক্ষ থাকেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া কোন রাস্তা দিয়া যায় সেই খবর নেওয়ার লাগি, খবর আবু জেহেলের খিদমত পৌঁছাইবার লাগি সিবিআই হিসাবে একজন মানুষ গুড়ার পিঠিত দাঁড়ানো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাড়ি রাস্তা দিয়া আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক যাইতে সময় রাস্তাত গিয়া পাইন ও গুড়ার পিঠিত একজন মানুষ, শুধুমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা চক্ষু দিয়া হুজুরের নয়ন ভরিয়া দুইটা চক্ষু মোবারক দিয়া বুড়ালা মানুষটার বা এক নজর মাত্র চাইলা, চাইতে না চাইতে দেখা যায় সুরাকা গুড়ার পিঠির মানুষটার নাম হইল সুরাকা, বুখারী শরীফের হাদিস। গুড়া সহ সুরাকা মাটির ভিতরে ঢুকি গেল। আরো আস্তে করে বলবে সুবহানাল্লাহ। তাওয়াজ্জুহে মুস্তাফা শানে রিসালত বুঝার আগে হুজুরের কদমাইন শরীফাইনের ইজ্জত বুঝবা, নালাইন শরীফাইনের ইজ্জত বুঝবা, হুজুরের নালাইন শরীফাইনের নিচর দুলাওয়ালি, হুজুরের জুতা মুবারকর তলর দুলাওয়ালি ওগুন বুঝিয়া দেখবা, হুজুরের আইনাইন শরীফাইনের বরকত পাওয়ার বুঝিয়া দেখবা, হুজুরের চুল মুবারকর পাওয়ার বুঝিয়া দেখবা, হুজুরের চুল মুবারকর পাওয়ার কত ভান, হুজুরের দাঁত মুবারকর পাওয়ার কত ভান, হুজুরের কান মুবারকর পাওয়ার কত ভান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকর পাওয়ার কত গান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকর পাওয়ার কত গান। যদি এগুলা বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনারা না বুঝেন তাহলে ওদের ভবিষ্যতে আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কারণে বেয়াদবি করতে দ্বিধাবোধ করতে নাই। যদি হুজুরের খিদমত শানে বেয়াদবি হয়ে যায় তাহলে ইত্তেবায়ে রাসূল শেষ হয়ে যায়, যদি ইত্তেবায়ে রাসূল ফাসিদ হয়ে যায় তাহলে আপনি কেবলমাত্র তাওহীদের স্লোগান দিয়া তাওহীদের উপরে বিশ্বাস দেখাইয়া আপনি আপনার ঈমান লইয়া কবরও যাওয়া সম্ভব নয়, এহাতকে জান্নাতি পর্যন্ত হওয়া সম্ভব নয়। ইত্তেবায়ে রাসূলের আগে হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আপাদ মস্তক, হুজুরের সমস্ত দেহ মুবারকর ফজিলত আপনি আপনার অন্তরের মাঝে জায়গা দেওয়া লাগবে। আল্লাহ আমরারে তৌফিক দেও ছাড়া হোক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুধুমাত্র দুই নয়ন ভরিয়া চাইলা, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটা চক্ষু মুবারক দিয়া সুরাকার বাসাইলা, তো যে মুস্তাফার বরকতে বুড়াটো সুরাকা মাটির ভিতরে ঢুকি গেলা। আবার সুরাকা মাটির ভিতরে ঢুকিয়া তাই মাফ চাইন আর ফরমাইন, বেয়াদবি মাফ করবা, আপনার মতো মহামনীষীর বিরোধিতা করিয়া আমার জীবন শেষ করলাম, আমার বাচ্চা কাচ্চা আবু কাবা খামারা যাইবা। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুই চক্ষুটি চাওয়ার কারণে আমারে গুলাচো মাটির ভিতরে ঢুকাইছেন, আমি ভিক্ষা চাই আর আপনি আরেকবার চাইলেইলে আমারে
ও মাটিরটা কি উঠাইয়া দিয়া যাইবা আর মাফ চাইলাম জীবনে আপনার মতো ব্যক্তির বিরোধিতা করতাম না। মানে না, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আমানত নিয়েও রাখতো। ইতিহাস আপনারা জানা আছেন না? নাই ইমান আনে নাই কেন? ঠিক আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত সোনা দানা টাকা পয়সা এটা আমানত রাখবার জায়গা, তারা উপাধি দিল আমিন বলিয়া। সুবহানাল্লাহ কইতাম না? সুরাকায় না মানে ডিউটি রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাক করবার লাগি। আবার যে সময় তাওয়াজ্জুর বদৌলতে তাওয়াজ্জুহ মুস্তাফার কারণে মাটির ভিতরে ঢুকলো, বিপদী বলার পরে উঠিয়া কয় যে আপনি না উঠাই দিলে আর কেউ নাই উদ্ধার করনেওয়ালা। সুবহানাল্লাহ কইনা? আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ভান্ডার দয়াল নবীর মায়া লাগলো, আল্লাহর হাবিবে আবার ও দুই চক্ষু মোবারক দি চাইলা তাওয়াজ্জুহ মুস্তাফা দি আরেকবার চাইছেন, চাইতে না চাইতে সুরাকা আবার গুড়া সহ মাটির উপরে উঠে গেল। তাওয়াজ্জুহ মুস্তাফার পাওয়ার দেখুন। সুরাকারে হুজুরে ফরমান, সুরাকা তোমার হাতের মাঝে কি? সুরাকায় উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আংটি। হুজুরে ফরমান, সুরাকা তোমার হাতের আংটিটা আমারে খুলিয়া দেও চাই। সুরাকায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আংটি দেন। আল্লাহর হাবিবে সুরাকার আংটি ওটা হাতের মাঝে লইয়া মুছে করিয়া দিয়া সুরাকারে ফরমান, তোমার আঙ্গুলাও গাও। সুরাকায় আঙ্গুলাও গাইয়া দেন। আল্লাহর হাবিবে সুরাকার আঙ্গুলের মাঝে তাই নিজের হাত মোবারক দিয়ে আংটিটা পরাইয়া দিয়া যায়। আর বসারত দেন যে সুরাকা যতদিন আমার লাগাই দেওয়া আংটি তোমার হাতে থাকবো, অতদিন তুমি এবং তোমার পরিবারের বাচ্চা কাচ্চা তোমার বংশধর কোনো মানুষের দুয়ারের ভিখারি হই যায় না। বুঝিয়া সুবহানাল্লাহ কইন। সুরাকার আংটিটা কি আছিল? কুরআন শরীফে যেটারে নিষেধ করছে সোনার আংটি আছিল, হারাম আংটি আছিল। সোনার আংটি এটা কোনো রূপার আংটি নাই। পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম, হারাম, হারাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সোনার আংটি ওটা লাগাই দেয়া হয়। সুরাকা তোমার হাতে এই আংটি যতদিন থাকবো তুমি কোনোদিন তোমার বাচ্চা কাচ্চা লইয়া মানুষের দুয়ারের ভিখারি হইতাই নাই। সুবহানাল্লাহ কইতানি না? ওটা বুঝার নাম হইল শানের রিসালাত। হুজুরের শান মান বুঝুক। কুরআন শরীফের হারাম সোনা ব্যবহার করা হারাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উপস্থিত সুরাকারে তদবির করিয়া তবিব দিয়া রওনা দেন গেলা গিয়া। এর পরবর্তী সুরাকা মুসলমান হইন। সুরাকা মুসলমান হওয়ার পরে সোনার আংটিটা তার আঙ্গুল তাকিনার খুলইন না। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবায়ে কেরামের এক জমাতে আমিরুল মুমিনিনের খিদমত হইয়া বিচার চাই। ইয়া আমিরুল মুমিনিন, আমরা লোকে একজন মুসলমান নবীজির সাহাবী আছেন, যে সাহাবী সোনা ব্যবহার করা হারাম এটা ফতোয়া তাইন মানেন না। তা না তো সোনার একটা আংটি আছে এটা তাইন বাদ দেন না। ইয়া আমিরুল মুমিনিন, আপনি ইজাজত দিলেই আপনার সামনে ও ব্যক্তিরে হাজির করতাম, আপনি তার ব্যাপারে শরীয়তের কড়া একটা শাসন নেওয়া লাগবো। সুবহানাল্লাহ কই। সাহাবায়ে কেরামের ঈমান এবং আকীদা শরীয়তের এক ব্যাপারের ফয়সালা আমিরুল মুমিনিনের খিদমত হয়ে বিচার চাইলা। আমিরুল মুমিনিন আমার মতো ইউটিউবার মিয়াসাবর মতো আর ফেসবুকের ভাইরাল মুল্লার মতো আর দুনিয়া ফিতনা লাগানোওয়ালা আলিমর মতো এই ধরনের ইলিম আলা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব নাই। আমিরুল মুমিনিন উঠিয়া ফরমান যে ও ব্যক্তির সামনে আনো, যেই মাত্র সুরাকা নামক এই ব্যক্তির সামনে আনো। আমিরুল মুমিনিনে জুড়াতে মাফ চাইন আর ফরমান, বেয়াদবি মাফ করো সাহাবায়ে কেরাম, ও সুরাকার যে আংটি সোনার এটার ব্যাপারে আমি উমরে ফতোয়া দিতাম পারি না। যদি আমি ফতোয়া দেই তাহলে আমার ঈমান যাইব গিয়া।
কারণ দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুরাকার গরিবি দূর করবার লাগি তান হাত মুবারক দিয়া সুরাকারে লাগাইয়া দিছেন। এই সোনা যদিও হারাম হারাম হারাম, তবে রাসূলুল্লাহ লাগাই দিলেইছেন, এটার উপরে আমার ফতোয়া চলবে না। ওটাও ইয়ে থাকলো সাহাবায়ে কেরামর হুজুরের খামর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া, হুজুরের খামর প্রতি সাহাবায়ে কেরাম হলো ঐক্যমত পোষণ করা, হুজুরে যে কাজ করছেন এটার উপরে আমরা কোনো কথাবার্তা নাই। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া কন্যায় পর আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে আজম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক থেকে সাহাবায়ে কেরামর ব্যাপারে যেটা, যেমন সুরাকার ব্যাপার আপনারা জানেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সুরাকার বিচারটা লইয়া হইল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাজর উপরে ফয়সালার উপরে তাই ফতোয়া দিলা এবং একমত প্রকাশ করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান মুবারকর পাওয়ার বা দাম বুঝাইবার লাগি মুবাহিলার আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাকুম। তারা যে সময় আল্লাহর উপরে তহমত দিয়া বারবার আল্লাহর উপরে তহমত দে, বেঈমানে হুদি হলে আল্লাহর উপরে তহমত দিল অনেকবার। এরপরে দেখা যায় খ্রিস্টান হলে ঈসাই যারা তারা আল্লাহর উপরে তহমত দে। তারা এক দাবি হইল আল্লাহরও ছেলে মেয়ে আসেন, আল্লাহরও পরিবার আসেন, জুড়ে হোক না নাউযুবিল্লাহ। তারার এক যুক্তি হইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো বাইতুল মুকদ্দাস একলা আসলা, তাই বিয়া শাদী হইল না, আবার ছেলে একটা পাইলা, এটা কিরকম হইবা? এটা ইম্পসিবল, এটা সম্ভব না, এটা তো যুক্তির ব্যাপারে দেখা যায়, এটা মানিয়ে নেওয়া যায় না। তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ কই। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থাকিন যেন দুনিয়াতে আগমন করছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নইলে আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, জুড়ে কই নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় না রে ভাই, ইলা কথা আমার সামনে তোমরা আইয়া কইও না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কইনা। কুরআন শরীফে তো আছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হুজুরে ফরমায় না ঈসা আলাইহিস সালাম তাই আল্লাহর বেটা নাই, আল্লাহর গোলাম। তারা ফরমান তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীকে আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার আক্রমণ করেন। তাহলে তোমরা আমার উত্তর দেও আদম আলাইহিস সালামের বাবাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খার ছেলে, আদমের তো কোনো বাবা নাই। আদম খার ছেলে এবং আদম কোন মার ছেলে, কোন বাবার ছেলে। যখন তারা খামোশ হয়ে যায়, ও যে আল্লাহর হাবিবর খিদমত আইয়া আল্লাহর হাবিব রে বারবার কথা কাটাকাটি করে, তর্ক করে, বেয়াদবি করে। ওটা বেয়াদবি আল্লাহর যাতে বরদাস্ত করতে পারেন না, আল্লাহ জানাই দেন আয় আমার হাবিব ইটা আইছেন টাইম পাস করতে, আপনারে ডিস্টার্ব করার। এই বেঈমানি গুন্তর লোকে সময় নষ্ট না করিয়া সংক্ষিপ্ত ভাবে জানাই দেও তারা যেন তারার বেটা এবং তারার বেটি, ছেলে মেয়ে, তারার নিজে নিজের নফসরে লইয়া আপনার সামনে আইয়া বইটা, আর আপনি তারারে লইয়া আপনার নিজের ছেলে মেয়ে, আপনার নফস আপনি তারারে লইয়া বইয়া আপনি তারারে লইয়া এখন দোয়া করবা। ও দোয়ার মাধ্যমে যারা হক আছে এরা জমিনের উপরে টিকিয়া থাকবো, আর যারা হক নাই, গুমরাই বাতিল, তারা মাটির তলে ঢুকি যাইব। সুবহানাল্লাহ। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান তারারে জানাই দেওয়া হইল,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান বেটা আওলাদ লইয়া হাজিরি দেওয়ার মতো কোনো বেটা আওলাদ এই সময় জমিনও নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে একজন ছেলে একজন দুনিয়া থেকে বিদায় লইন। শেষমেশ মারিয়া কিবতিয়া উম্মাতুল মুমিনিন হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের একজন ছেলে ইব্রাহিম বেহেশত থেকে এক প্রস্তাব আইলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেহেশতর হুর হলে আপনার বংশের লগে রক্তের এক সম্পর্ক, দুধের এক সম্পর্ক রাখতে চাইছিরা। এখন আপনার কুলের মাঝে ইমামে হুসাইন আর আপনার কুলের মাঝে ইমাম হুসাইন, আপনার কুলের মাঝে শহীদ ইব্রাহিম, আপনার ছেলে ইব্রাহিম নতুবা হুসাইন দুইজন থেকে একজন দেওয়া লাগবো। আপনি ফয়সালা করুন খারে দিতা। বেহেশতর হুর হলে প্রস্তাব দিছেন আল্লাহর দরবারও আপনার বাচ্চারারে আপনার বংশের লগে একটা সম্পর্ক তারা কুটুমালা রাখতা। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফয়সালা করেন, ও জিবরিল হুসাইন নিও না, যদি হুসাইন নেও তাহলে আমার ফাতিমা খান দিবা, ফাতিমার খানদন আমার সহ্য হয় না। ও জিবরিল এই মুহূর্তে আমার ইব্রাহিম রে নেও গিয়া ইব্রাহিম রে নেও, আমার ফাতিমারে খানদাইতে আমি চাই না, আমার ইব্রাহিম রে লইয়া যাও, বেহেশতর হুরকলর প্রস্তাব নিয়া পুরা করো। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম দুনিয়াতে সময় নাই, কুরআন শরীফের আয়াত ফাকুল তাআলাউ নাদু আবনানা, ছেলে আনা লাগবো, আবনাকুম তারারও ছেলে আনা লাগবো। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খারে ছেলে বানাইয়া নিলা। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আলী আর হযরতে হাসান আর হযরতে হুসাইন আর হুজুরের কলিজার টুকরা মে আল্লাহ ফরমাইছেন, ও নিসানা ও নিসাকুম, তারার মেয়ে হল আপনার মেয়ে হল আর হুজুরের মেয়ে হইলা মা ফাতিমা। কিন্তু সেই দিন বেটা হিসাবে খারে আল্লাহর হাবিবে দেখাইলা। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিনজন রে হুজুরে তান বেটা হিসাবে বানাইলা। হোক সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহর হাবিবুর মুবালার দিনের বৈঠকর যে ইগুলো বুখারী শরীফে আছে, কিতাবুত তাফসীর বার করলে আপনারা পাইবা। হুজুরের আরে সারারে লইয়া যে মসজিদ ও মদিনা শরীফ গেলে মুবাহিলার মসজিদ দেখলে পাইবা, ও মসজিদ আল্লাহর হাবিব গিয়া আহলে বয়তর সমস্ত সদস্য হল আলী, ফাতেমা, হাসান আর হুসাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাদর মুবারক দিবে রাইয়া লইয়া আল্লাহর কাছে দোয়া করেন, কইন আল্লাহ আল্লাহুম্মা হাওলা আহলে বাইতি, আল্লাহ এরা হইলে আমার আহলে বাইত, এরা হইলে আমার পরিবার। আল্লাহ আপনি কুরআন শরীফে কইছো ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম। আল্লাহ আমি আজকে আমার ইব্রাহিম তো বেহেশতর হুরকলর দাবি অনুযায়ী আগেও দিলাইছি তোমার কাছে। আল্লাহ আজকে আমার বেটা সন্তান হিসাবে আলী, হাসান আর হুসাইন ও তিনজন রে আমি প্রজেক্ট করছি লইয়া আইছি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সেই দিন করে মুবাহালাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রায় জোহর করিবই যার, অত সময় পর্যন্ত অপেক্ষা করেন। অপেক্ষা করিয়া মসজিদ থেকে ঘুরিয়া আবার হুজরা শরীফ আইলা। কিন্তু বেঈমান ইহুদি নাই, বেঈমান নাসারা খ্রিস্টান ইসাই হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই দিন করে মুবাহালার মাঝে বৈঠক গিয়া শামিল হইলা না। তারার একমাত্র ডর ইসাই খ্রিস্টান হলর বড় বড় আলিম উলামা বিজ্ঞ জ্ঞানী গুণীজনে পরামর্শ দেন, খবরদার তোমরা যদি ই মহান নবীর সাথে যদি মুবাহালাত গিয়া বৈঠক করো, বই যাও, ই নবী তান যে আওলাদ হল লইয়া ইয়া হাজির হইছেন, এই নবী যদি আমিন ফরমাইন আর তান আওলাদ যদি তান লগে আমিন হইন, তাহলে আমরার ঈসাই ধর্মটা
কিয়ামত পর্যন্ত মাটির নিচে সমস্ত খ্রিস্টান ঈসাই হল মাটির তলে হালাক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ইহুদি হলে মানে না, খ্রিস্টানে মানে না, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন ফরমাইলে বংশ জাগাত রইত নাই, ইখানো ডরাস। সুবহানাল্লাহ কইতানি না কইতা নাই? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন কিরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আমিন উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন, যারা হকর উপরে আসুন আপনি দোয়া করবা তারারে লইয়া, ও দুয়ার মাঝখানো আপনি তারারে লইয়া আপনি দোয়া করবা, আমিন কইবা। যারা হক আসুন এরা জমিনও রইবা, যারা না হক এরা হালাক হইবা। তাইলে আয়াতর অন্তর্নিহিত শানে রিসালত হইয়া থাকলো হুজুরের জবান মুবারক থেকে যদি আমিন উচ্চারণ হয় তাইলে খ্রিস্টান সকল হালাক হইবা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হুজুরের জবান থেকে যদি আমিন উচ্চারণ হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা আমিনের কতটুকু ফজিলত বুখারী শরীফে আছে। ইজা কালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। দেখো ইমাম সাহেব জামাতে নামাজু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতটা পড়বা, এরপরে আপনারা আমিন উচ্চারণ করবা। মুক্তদি হলে আমিন উচ্চারণ করবা। এই সময় হুজুরে ফরমান অসংখ্য গণিত সাইয়্যিন ফেরেশতা হলে আমিন উচ্চারণ করেন। আমার উম্মত হল যদি জমাতে নামাজ পড়ো ইমাম সাহেবের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শরীক থাকো, আমিন উচ্চারণ করো। তোমরা আমিনে ফেরেশতা হলোর আমিনে যে সময় একত্রিত হয়ে যায়, এই সময় গফিরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের যত পিছনের গুনাহ আছে আল্লাহ এক আমিনের ওসিলায় maaf করিয়া দেন। গফিরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবিহি, এক আমিনের জরিয়ায়। এর কারণে যুবক ভাই ওগুলোর খিদমত অনুরোধ, ভাই আপনি পাঁচ ওয়াক্তের নামাজ জমাতে পড়ার চেষ্টা করিও। যদি আপনারা জমাতে নামাজ পড়বার লাগি এখনো পর্যন্ত মন মানসিকতা এখনো পর্যন্ত ইলা দুর্বল থাকে যে আমি আরো বয়স হোক, আমি আরো মুরব্বী হই, এখনো বয়সী রকম হইছে না জমাতর পা বন্ধ হইতাম, তাহলে আপনি দেখবা ফেসবুক খুললে আপনি দেখবা আপনি নিজে নিজে আশ্বাস করবা যে দৈনিক ফেসবুকে কতজন জোয়ান মারা যাইতরা, কতজন যুবক অ্যাক্সিডেন্ট হইতরা, কতজন মানুষ বর্তমানে মৃত্যুর সংখ্যা কতটুকু পার্সেন্টেজ বাড়িছে। আজকে না হয় কালকে আপনার মালিকুল মউতে আপনার সাথে মুলাকাত করবা। আপনি যদি আপনার মহল্লার বাজার মসজিদের পার্মানেন্ট যদি জমাতে নামাজ আদায় করনেওয়ালা মুসল্লির লিস্ট নাম লেখাইয়া আপনি যদি কবরও যাইতে পারেন তাইলে ওয়াজ মাহফিল করানি আপনার লাগে সার্থক হইব। আপনারা ইসলামী আন্দোলন, আপনারা ইসলাম মুসলমানের পক্ষে প্রতিবাদ করা সার্থক হইব। আল্লাহ আমরারে তৌফিক দান করো, সরায় কইন আল্লাহুম্মা আমিন। আর বেশ কিছু আমি সাইয়ার ফারিয়ার না কষ্ট লাগে, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমার চৌকে দেখবা। বলবে আদবি অনেক কিছু হইছে ভাষাগত ব্যাপারে, আল্লাহর রাস্তে আমারে ক্ষমার চৌকে দেখবা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সংক্ষিপ্ত তাফসীর করছি, দীর্ঘ তাফসীর করবার এরপরে যে সমস্ত উলামায়ে কেরাম হল আছেন আপনারা দেশের উলামায়ে কেরাম হল আমার কথা থেকে যেরকম বেয়াদবিমূলক কষ্ট পাওয়া কথা পাইছেন এগুলোর কাছে নিলা পাইতা নাই।